ওয়েলকাম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস মিডিয়া আপলোড করতে হয়, নতুন পেজ তৈরি করা যায় এবং কিভাবে কমেন্ট মডারেশন করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের আমাদের ডোমেইনে লগ ইন করে নিতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড এরিয়া। সো আমি প্রথমে মিডিয়া থেকে শুরু করছি। আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে মিডিয়া। আমি মিডিয়াতে ক্লিক করছি। ওয়ার্ডপ্রেস এর মিডিয়া লাইব্রেরি হলো যেখানে সব ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল আপনি আপলোড করতে পারবেন এবং সংরক্ষিত করতে পারবেন। এখানে আপলোড করা সমস্ত ফাইল আপনি দেখাশোনা ও পরিচালনা করতে পারবেন এবং এগুলো আপনি আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি ইউজ করতে পারবেন। তো যদি আমাদের কোনো ছবি এবং ভিডিও মিডিয়াতে আপলোড করা লাগে তাহলে এখানে একটা অপশন আছে অ্যাড নিউ মিডিয়া ফাইল। আমরা এখানে ক্লিক করব। ফাইল সিলেক্ট এখানে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে ডিরেক্টলি যে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করে নিতে পারবো। যেমন আমি এই আইকনটা আপলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। সেম ওয়েতে আপনারা কোনো ভিডিও এবং কোনো ফাইল যদি আপলোড করতে চান এখান থেকে ডিরেক্টলি আপনারা আপলোড করতে পারেন। নেক্সট আমরা দেখব পেজ। এটার নিচেই আমরা দেখতে পাচ্ছি পেজের অপশন। ক্লিক করে নিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো পেজ আপাতত ক্রিয়েট করার নেই। আমরা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই আমাদের ওয়েবসাইটের জন্য তাহলে এখানে অপশন আছে অ্যাড নিউ পেজ। এখানে ক্লিক করেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে পেজের নাম দেওয়ার অপশন আছে। আমি এক্সাম্পল দিয়ে নিচ্ছি। আমি আমার পেজের নামটা দিয়ে নিলাম। আপনারা এখানে পেজের টাইটেল কিংবা টেক্সট কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন। অলসো আপনারা এখান থেকে কোনো ছবি কিংবা ভিডিও যদি আপনাদের পেজে অ্যাড করতে চান অ্যাড করে নিতে পারেন আপনাদের কম্পিউটার থেকে কিংবা আপনারা মিডিয়া লাইব্রেরি থেকে। ছবি অলরেডি আপনাদের আপলোড করা থাকে তাহলে এখান থেকে ইউজ করতে পারবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ অপশন। আমরা যদি দেখতে চাই আমাদের পেজটা কেমন দেখাচ্ছে সেটা আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে এবং আমরা দেখতে পারবো। বাট তার আগে সর্বপ্রথমে আমাদের পাবলিশে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এটা সেভ হবে না। এখানে আমরা যত কিছু এডিট করি এগুলো সেভ হবে না যদি আমরা এটাকে ক্লিক না করি। তো আমি এটাকে পাবলিক করে নিচ্ছি। এখানে আমরা আরো দেখতে পাবো কিভাবে আপনারা পেজকে আবার এডিট মোড অন করতে পারেন। কুইক এডিট, ট্রাশ কিংবা ভিউ। যদি আপনারা আবার আপনাদের পেজটাকে এডিট করতে চান, এডিট মোডে অন করতে চান, আপনারা এডিটে ক্লিক করলে এটা আপনাদের এডিট মোডে অন হয়ে যাবে। কুইক এডিটে দেখতে পাচ্ছি আমরা এখানে যদি আমাদের টাইটেল কিংবা স্লাগ এগুলো যদি চেঞ্জ করতে চাই কিংবা ডেট চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করে আপডেট দিয়ে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ট্রাশ যদি আমরা আমাদের পেজটাকে ডিলিট করে দিতে চাই আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। এবং ভিউ যদি আমরা দেখতে চাই আমাদের পেজটি কেমন দেখাচ্ছে তাহলে আমরা ভিউতে ক্লিক করেই দেখতে পাবো। আমাদের পেজে আপাতত কোনো কন্টেন্ট নেই তো এই জন্য এমন দেখাচ্ছে। তো নেক্সটে আমরা দেখবো কমেন্ট। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের সকল কমেন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা কমেন্টকে অ্যাপ্রুভ করতে পারবেন, আনঅ্যাপ্রুভ করতে পারবেন। আপনারা এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের কমেন্টটাকে। অলসো আপনারা কমেন্ট ডিলিটও করতে পারেন। যদি আপনাদের ওয়েবসাইটে কোনো ভিজিটর কমেন্ট করে থাকে তাহলে আপনারা ডিরেক্টলি এখান থেকে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের কমেন্টটাকে রিপ্লাই দিতে পারবেন এবং যদি ডিলিট করে দিতে চান আপনারা এখান থেকে ম্যানেজমেন্ট করে ডিলিট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা কমেন্টকে ম্যানেজ করতে পারবেন। অলসো আমরা দেখবো আমরা যে পেজ ক্রিয়েট করব সেগুলোকে আমরা মেনুতে কিভাবে অ্যাড করব। সিম্পলি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু আছে। আমরা যে পেজগুলো ক্রিয়েট করব অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইটে মেনুতে যেন শো করে এজন্যই আমরা ওগুলোকে ক্রিয়েট করে থাকি। তো আমরা যদি এগুলো আমাদের মেনুতে আমাদের ওয়েবসাইটের মেনুতে আমরা শো করাতে চাই তাহলে
নর্মালি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলেই এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফার্স্টে মেনুটা ক্রিয়েট করে নিতে হবে, এন্ড দেন এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট মেনু। আমরা দেখতে পাচ্ছি আমরা মেনুটার নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করে নিলাম। এন্ড যেহেতু আমাদের এখানে কোনো পেজ নেই, শুধু একটা পেজ ক্রিয়েট করা হয়েছিল এক্সাম্পল নামে, তো আমি এটাই অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করতে হবে এন্ড অ্যাড টু মেনু, এন্ড মেনুটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখানে যতগুলো পেজ থাকবে এখানে থেকে আপনারা পেজগুলোকে মেনুতে অ্যাড করতে পারবেন। এন্ড আফটার আপনারা অ্যাড করার পরে আপনারা সিম্পলি সেভ মেনুতে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে মেনুটা সেভ হয়ে যাবে এবং এটা আপনাদের ফ্রন্ট এন্ডে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে এটা শো করবে। সো আজকে আমরা শিখেছি কিভাবে ওয়ার্ডপ্রেসের মিডিয়া, পেজ, কমেন্ট ম্যানেজ করতে হয় এবং কিভাবে পেজগুলোকে মেনুতে অ্যাড করা লাগে। আমরা আগামীতে আরো ডিটেলস ভাবে এগুলো দেখবো যখন আমরা নতুন পেজ এডিট করব, এবং এগুলো আমরা যখন ওয়েবসাইটে অ্যাড করব আমরা আরো ডিটেলস ভাবে এগুলো দেখতে পাবো। ততদিন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমরা আগামীতে আরো ডিটেলস এবং নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।